হ্যালো বন্ধুরা, নলেজ বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি চলতি মাসে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এমসিকিউ গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশের রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস কোন মন্ত্রণালয়ের অধীনে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। বিআরআইসিএম এর প্রধানের পদবি কি? মহাপরিচালক। বিআরআইসিএম এর প্রধানের পদবি মহাপরিচালক। বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে? ভুটান। বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 35টি। বর্তমানে দেশের নদীবন্দর 35টি। দেশের 35তম নদীবন্দর কোনটি? বালাগঞ্জ। দেশের 35তম নদীবন্দর বালাগঞ্জ। বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত? সিলেট। বালাগঞ্জ নদীবন্দর সিলেটে অবস্থিত। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে? হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে হালদা নদীকে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল সকলের জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়। শিক্ষা। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 107টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 107টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? কিশোরগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? খুলনা। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনায় প্রতিষ্ঠা করা হবে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি? BAU সাদা কালো। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম বাউ সাদা কালো। বিশ্বাঙ্গনে বাংলাদেশ। 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইশতেহার স্বাক্ষর করে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। 31 আগস্ট 2020 বাংলাদেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইশতেহার স্বাক্ষর করে। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। আন্তর্জাতিক।
আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2020। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি দেশ আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 15 সেপ্টেম্বর 2020 আমিরাত ও বাহরাইন আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 4টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 4টি দেশ আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? 19টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 19টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? ইরান। চাবাহার বন্দর ইরানে অবস্থিত। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম কি? ইয়োশিহিদে সুগা। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম ইয়োশিহিদে সুগা। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইসাম মাসিসি। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হিসাম মাসিসি। সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে? ভারত। সর্বশেষ ভারত হাইপারসনিক যুগে প্রবেশ করে। টাইপ 054A/P মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। 054A/P মাল্টিরোল ফ্রিগেট চীনের তৈরি। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3রা নভেম্বর 2020। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 3রা নভেম্বর 2020 অনুষ্ঠিত হবে। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা। শুকুক কোন ভাষার শব্দ? আরবি। শুকুক আরবি ভাষার শব্দ। সম্মেলন। 2021 সালে BIMSTEC এর 5ম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। 2021 সালে BIMSTEC এর 5ম শীর্ষ সম্মেলন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সংস্থার সংগঠন। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়? বাংলাদেশ। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে উদ্ভাবন করা হয়। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডস। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর দ্য হেগ, নেদারল্যান্ডে। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে? ভোলকান বোজকার, তুরস্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভোলকান বোজকার, তুরস্ক। ECOSOC এর বর্তমান 76তম প্রেসিডেন্ট কে? মুনির আকরাম, পাকিস্তান। ECOSOC এর বর্তমান 76তম প্রেসিডেন্ট মুনির আকরাম, পাকিস্তান। BIMSTEC এর নতুন মহাসচিব কে? তেনজিন লেকফেল, ভুটান।
BIMSTEC এর নতুন মহাসচিব তেনজিন লোকফেল, ভুটান। ECOWAS এর বর্তমান চেয়ারম্যান কে? নানা আকুফো-আদ্দো, ঘানা। ECOWAS এর বর্তমান চেয়ারম্যান নানা আকুফো-আদ্দো, ঘানা। রিপোর্ট সমীক্ষা। 2020 সালের মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2020 সালের মানব সম্পদ সূচকে সর্বনিম্ন কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকে সর্বনিম্ন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। 2020 সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান 123তম। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট? বারাক ওবামা। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক বারাক ওবামা, মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? রবার্ট বি জোয়েলিক। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক রবার্ট বি জোয়েলিক। ল্যাঙ্গুয়েজ অব ট্রুথ কোন লেখকের গ্রন্থ সংকলন? সালমান রুশদি। ল্যাঙ্গুয়েজ অব ট্রুথ সালমান রুশদি লেখকের গ্রন্থ সংকলন। পুরস্কার সম্মাননা। 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? ম্যারিকি লুকাস রিজনেভেল্ড, নেদারল্যান্ডস। 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন ম্যারিকি লুকাস রিজনেভেল্ড, নেদারল্যান্ডস। রিজনেভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন? দি ডিসকমফোর্ট অফ ইভিনিং। ম্যারিকি লুকাস রিজনেভেল্ড দি ডিসকমফোর্ট অফ ইভিনিং গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন। ক্রীড়াঙ্গন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন কে? জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 600 উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন। 2020 সালের ইউএস ওপেন এর পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। 2020 সালের ইউএস ওপেন এর পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং পরবর্তীতে এমন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।